হোমোসেক্সুয়াল, বাইসেক্সুয়াল অনেক হলো, লেসবিয়ান অনেক হলো। এবার আমরা একটু সাপিওসেক্সুয়ালদের নিয়ে কথা বলি। আমি জানি এই ওয়ার্ডটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, কিন্তু এই সাপিওসেক্সুয়াল সেকশনটার মধ্যে যেসব মানুষেরা পড়েন তারা কিন্তু সত্যিই ইউনিক। এইসব মানুষগুলি কারোর প্রতি রোম্যান্টিক্যালি বা সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হতে গেলে সেই মানুষটির ইন্টেলিজেন্স লেভেলটা দেখেন। তার মানে সেই মানুষটি সামনের মানুষটির সঙ্গে কমিউনিকেট করেন প্রথমে, তাই তো? কারণ আপনি যদি কমিউনিকেশন না করেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে সেই মানুষটার ইন্টেলিজেন্ট কি না, বা সে কতটা ইন্টেলিজেন্ট। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এই মানুষগুলি সেক্সুয়ালি অ্যাট্রাক্ট হতে গেলেও তার পার্টনারের ইন্টেলিজেন্ট হওয়াটা খুব জরুরি। একবার ভেবে দেখবেন ব্যাপারটা, যে পৃথিবীতে যদি সমস্ত পুরুষেরা এইভাবে ভাবতো, আমি কাউকে অসম্মান করছি না, তাহলে হয়তো মেয়েরা রেপের শিকার হতো না, তাই না? যে তার পার্টনারের মধ্যে একটা সার্টেন লেভেল অফ ইন্টেলিজেন্স থাকতেই হবে, এইটা তারা মনে করে। দে আর কল্ড সাপিওসেক্সুয়াল। এরকম মানুষের কিন্তু অভাব নেই পৃথিবীতে, তা না হলে এই ওয়ার্ডটা এলো কোথা থেকে? আমরা বাইসেক্সুয়াল, হোমোসেক্সুয়াল, লেসবিয়ান এইসব নিয়ে আমরা আলোচনা করি। আজকের তারিখে দাঁড়িয়েও একটি মানে সমকামী মানুষের দিকে আমরা তির্যক ভঙ্গিতে তাকাই, তাদের দেখে আমরা এখন প্রশ্নচিহ্ন বসিয়ে দিই, তাদেরকে অসুস্থ মানসিকতার বলার চেষ্টা করি। কিন্তু অন্যদিকে এই যে অ্যামাউন্ট অফ পিপল রয়েছেন, মানুষ রয়েছে যারা মানুষের ইন্টেলিজেন্সটাকে প্রেফার করে। আমার কাছে জিনিসটি খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে যে একটি মানুষ তার পার্টনারের ইন্টেলিজেন্স লেভেলটাকে প্রেফার করে, সম্মান করে। ভাবুন, সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হতে গেলেও সে যদি ওয়ান নাইট স্ট্যান্ডও করে, তাহলেও তার পার্টনারের মধ্যে একটা সার্টেন লেভেল অফ ইন্টেলিজেন্স থাকতে হবে। ব্যাপারটা একটু ভেবে দেখবেন। সবাই যদি এইরকম হতো মন্দ হতো না, কিন্তু তা তো নয়। কিন্তু তবু ব্যাপারটা কিন্তু সত্যি খুব সুন্দর এবং খুব, কি বলবো, সেই মানুষটি 5 মিনিটের সেক্সের জন্য একটা ইন্টেলিজেন্স মানুষ খোঁজে। সে একজন ছেলেই হোক বা সে একজন মেয়েই হোক। ইটস ইন্টারেস্টিং। কমসে কম মানুষের ইন্টেলিজেন্সের কদর করে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে সার্টেন লেভেল অফ ইন্টেলিজেন্স থাকতেই হবে, কিন্তু সেটা সমাদর হয় না, জানেন তো, সেটার কেউ কদর করে না। কিন্তু এই মানুষগুলো করে।
আশেপাশে দেখবেন তো, যদি এই ধরনের মানুষ দেখতে পান, এই গুণটা তার মধ্যে দেখতে পান। আবার যদি কিছু নতুন ইনফরমেশন পাই, তাহলে আবার কিন্তু বলতে আসবো। সবাই খুব ভালো থাকবেন মন থেকে। মন বলে শরীরের কিচ্ছু হয় না, শরীরের মধ্যে মন বলে কিচ্ছু হয় না। যেটা আছে সেটা হচ্ছে আপনার এই ব্রেন, আপনার মাথা। এই মাথাটাকে সুস্থ রাখবেন, মাথাটাকে চিন্তার খোরাক দেবেন, মাথাটা ভালো থাকবে। সবাই খুব ভালো থাকবে।